আজ জন্মাষ্টমীর পুণ্যতিথিতে আমার বাড়িতে গোপাল ঠাকুর এলেন। অনেক দিনের স্বাদ ছিল, অনেক দিন থেকে এই স্বাদটা আমার ছিল যে আমিও গোপাল ঠাকুরকে আনবো আমার বাড়িতে, গোপাল ঠাকুরের পুজো করব, কিন্তু কিছুতেই হচ্ছিল না। সবসময় বর্মশাই বলতো না না, অত ইয়ে করে তুমি পারবে না, গোপাল ঠাকুরকে অনেকবার পুজো করতে হয়, অনেক নিয়ম কানুন আছে। তো অবশেষে বর্মশাই রাজি হয়েছে। তো এইবার ওই জন্য আমার যেহেতু ডিসিশন নিতে অনেকটা দেরি হয়ে গেল, তো সেই জন্য আমরা আজকেই নিয়ে আসলাম গোপাল ঠাকুরকে। কালকেও আমরা যখন বেরিয়েছিলাম তখন অনেক দোকানে খোঁজ করেছি, কিন্তু ঠিকঠাক পছন্দ মতো মনের মতো হচ্ছিল না। তো আজকে আবার সকাল সকাল আমি আর বর্মশাই বেরিয়ে গেলাম, আর এই ঠাকুর নিয়ে এলাম। দেখো তো কেমন হয়েছে আমার গোপাল সোনা। তো এখনো অনেক কিছু জিনিস কেনার বাকি, যেমন বিছানাপত্রগুলো কেনা হলো না, যেহেতু এখন জন্মাষ্টমী আজকেই, আর সবার সবকিছু কেনাকাটি করা হয়ে গেছে। তো সেই জন্য আমি ঠিক পছন্দ মতো বিছানাগুলো পেলাম না। যাই হোক, শুধু ঠাকুর আর সিংহাসন নিয়ে এসেছি, আর দুটো জামার সেট নিয়ে এসেছি। এই যে দেখো জামার সেটগুলো কেমন হয়েছে বলো তো জামাগুলো। আর এইটা হলো গোপাল ঠাকুরের মুকুট। আর যেহেতু আমার লাড্ডু গোপাল, তো সেই জন্য আমি এখন আর বাঁশি কিনিনি, কারণ বাঁশি ধরার মতন তো জায়গা নেই হাতে। তো লাড্ডু গোপালের হাতে তো আর বাঁশি রাখার জায়গা নেই, তো সেই জন্য বাঁশি কিনিনি। তো যাই হোক, আমি এই যে এই জিনিসগুলো কিনে নিয়ে আসলাম আর গোপাল ঠাকুর নিয়ে আসলাম। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর আবারও বলছি, অনেক দিনের মনের স্বাদ আমার আজকে পূর্ণ হলো, আর আমার বর্মশাই এই মনের স্বাদটা পূর্ণ করে দিল। তো চলো টাটা, এবার আমি ঝটপট পুজোর জোগাড় করে পুজোটা করে ফেলি।